আজকে আমি আপনাদের পূর্ব বর্ধমানের একটি বিশাল মেলা ঘুরিয়ে দেখাবো, যেটা কিনা বাদুলিয়া মনের মেলা। আসুন এই বাদুলিয়ার মনের মেলা আজকে ঘুরে দেখি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন আমি একটা অন্যরকম জায়গাতে আছি, যে জায়গাটা হচ্ছে বাদুলিয়া। হ্যাঁ বন্ধুরা, 2025 ডিসেম্বরে মানে 2025 শেষের দিকে আমি চলে এসেছি বাদুলিয়া। আর এখানেই হচ্ছে এক বিশাল মেলা, বাদুলিয়া মেলা। সেই মেলা প্রাঙ্গণে আজ আমি চলে এসেছি। আজকে আপনাদেরকে আমি এই মেলার সমস্ত ঘুরিয়ে দেখাবো, এবং এই মেলা কতদিন হয় এবং এই মেলায় কি কি আছে সব ডিটেলস কিন্তু আমি আপনাদের দেবো। তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ এবং নতুন নতুন জায়গার ভিডিও কিন্তু আমার চ্যানেলে কন্টিনিউ আসতেই থাকে। তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আজকের বাদুলিয়ার মেলা। হ্যাঁ, মেলা নামটি শুনলে কেমন জানি মনের মধ্যে একটা অদৃশ্য আনন্দ মনকে ব্যাকুল করে দেয়। সেই ছোট্টবেলার দিনগুলি যেন হাতছানি দিয়ে ডাকে, সেই ছোট্ট একটি খেলনার জন্য কান্না করা, আড়ি করা। কাদের কাদের মনে পড়ে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরনো দিনের কথা ছেড়ে বর্তমানে ফিরে আসা যাক। এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাদুলিয়া মনের মেলা, এই মেলাটি বসে ইংরেজি ডিসেম্বর 17 থেকে 22 তারিখ পর্যন্ত, মোট 6 দিন। সেখানে চলে রাত্রিভর বিভিন্ন অনুষ্ঠান, ভিড় জমায় হাজারো হাজারো মানুষ। এই মেলাতে বসে অনেক দোকানপাট। আপনারা গেটে ঢোকার পর এইরকম একটা দৃশ্য দেখতে পাবেন। সেখানে স্পেশাল মোগলাই অঞ্জলি জুয়েলার্সের স্টল, বা বাঁদিকে আপনারা এই নাগরদোলনা বা আপনাদের বাচ্চাদের যে খেলাধুলা করার জায়গা সেগুলো দেখতে পারবেন। অনেক ভিড় হয় এই মেলাতে। আর এই মেলার যে সামনে দেখতে পাচ্ছেন বড় একটি স্টেজ করা আছে, সেখানেই চলে রাতভর বিভিন্ন প্রোগ্রাম। আর সেই প্রোগ্রামের আনন্দ নিতে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে এই মেলাতে। আমিও এই মেলা প্রায় সব অংশই ঘুরে আপনাদের দেখাবো। যদিও আমি সন্ধ্যের দিকে এসেছি, তখন অতটাও ভিড় ছিল না, কিন্তু বেলা যত বাড়তে থাকে, রাত হতে থাকে, ভিড় কিন্তু বাড়তেই থাকে। দেখতে পাচ্ছেন আমি একদম মেলার ভেতরের দিকে আছি। সেখানে কিন্তু রয়েছে বিভিন্ন দোকানপাট, যেমন বাচ্চাদের সমস্ত ধরনের খেলনা, টেডি বেয়ার, মহিলা এবং পুরুষ সবার জন্য সাইড ব্যাগ, পিট ব্যাগ বা বিভিন্ন পার্স, এবং বাচ্চাদের জন্য স্পেশাল দারুণ ইন্টারেস্টিং খেলনা, আর ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র। সেগুলোই কেনাকাটাতেই ব্যস্ত এখানকার মানুষজন। আপনারাও দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মেলার দৃশ্য। এখানে দেখলাম কোনো এক জায়গায় লটারিও বিক্রি হচ্ছে, মানে লটারি কেটে আপনারা বল ফেললে সেখানে যদি বল ঠিকঠাক ফেলতে পারেন আপনি সেখানে প্রাইজ পাবেন। তারপর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম হরেকমাল 10 টাকা, তার পাশেও রয়েছে 20 টাকা। সেখানেও ভিড় জমাচ্ছে অনেক মানুষ, কারণ এক দাম, কিন্তু এই দামের মধ্যেই আপনারা ঘর সাজানোর অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তিসহ বটি, বেনুনি, আরও বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। স্টিলের জিনিসেরও দোকান আছে এই মেলার মধ্যে। দেখতে পাচ্ছেন চশমা, পার্স, কানের দুল, আরও বিভিন্ন জিনিসপত্রের দোকান। ঘুরতে ঘুরতে আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো। সত্যি আমার আগের ভিডিওগুলোতে অনেক আপনাদের ভালোবাসা পেয়েছি, আর ফেসবুকে তো প্রচুর ভালোবাসা পেয়েছি। তাই আমার ফেসবুক পেজটাকে এখনও যারা ফলো করেননি, আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রইল।
আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা এভাবেই আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের আরও ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাতে পারি। মেলায় ঢোকার পর বাঁদিকে আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন, যেখানে ট্রেন, ডিস্কো সহ বাচ্চাদের আরও বিভিন্ন খেলাধুলা করার জায়গা রয়েছে। আর আমি সেই প্রথমেই যে বললাম, বাচ্চাদের মেলাতে নিয়ে গেলে বা আমাদের যে ছোটোবেলার আমরা যখন বাচ্চা ছিলাম তখন মেলাতে গিয়ে কী সুন্দর আড়ি করতাম, এদিকে যদি আপনার বাচ্চাদের নিয়ে আসেন আড়ি তো করবেই। তারপর এগিয়ে চললাম মেলার একদম ভেতরের দিকে। সেখানে দেখলাম ঢোকার পর সামনের দিকেই বসেছে মোমো স্টল। আর এই মোমো খেতে ব্যস্ত অনেক দূর দূরান্ত থেকে আগত মেলা দেখার, যারা মেলার এই আনন্দ নিতে এসছে তারা। সুমিত্রা ভেলপুরির স্টলও বসেছে, আর সেখানেও ভিড় জমাচ্ছে অনেক মানুষ ভেলপুরি খেতে। আর এখানে খুব সুন্দর রেস্টুরেন্টও হয়েছে, দেখতে পাচ্ছেন আরতি রেস্টুরেন্ট। এখানেও আপনারা সুস্বাদু অনেক খাবার পেয়ে যাবেন। আমি এগিয়ে চললাম আরও ভেতরের দিকে, মানে এই মেলা ঢোকার পর ডান দিকে। আর এদিকটা হচ্ছে একদম ডান দিক, মানে মেলার পূর্ব দিক। আর পূর্ব দিকে ভেলপুরি, পাঁশকুড়ার চপ সহ আরও বিভিন্ন জিনিসপত্রের দোকান কিন্তু বসেছে। আর এখানে জলের মধ্যে করা হয়েছে ফওড়া। আর দেখতে পাচ্ছেন এই যে পুকুর, সেই পুকুরের মধ্যে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। আপনারা এখানে বোটে চেপে নিতে পারবেন। বোটের টিকিট কত করে? 30 টাকা। এই মেলাতে করা হয়েছে একটি সেলফি তোলার জায়গা। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বাদুলিয়া মনের মেলা। আর এখানে ছবি তুলতে ব্যস্ত সবাই, আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের এই বাদুলিয়া মনের মেলা, সেই বাদুলিয়া মনের মেলার সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এ ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকবে, তাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, ফলো করতে একদম ভুলবে না। আপনি আপনার যে মূল্যবান বক্তব্য বা মতামত সেটাও কিন্তু জানিয়ে যাবেন আমার এই ভিডিও। আপনাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গায় নতুন টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।